আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা কি করলাম, ফিচার এবং লেভেল সম্পর্কে একটা আইডিয়া নিলাম। আর এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পোস্টের জন্য, রোলের জন্য কয়েকজন সিভি জমা দিছে। এখন তাদের মধ্যে থেকে আমি কিভাবে এই যে মেশিন লার্নিং এর ফিচার এবং লেভেলের কনসেপ্ট ইউজ করে তাদেরকে হায়ার করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই ভিডিওতে আমরা যেটা করব, একদম সিম্পল ভাষায় স্ট্যাটিস্টিক্সের রিগ্রেশন কিভাবে কাজ করে, অর্থাৎ মেশিন লার্নিং এর রিগ্রেশন মডেলটা কিভাবে কাজ করে, এই জিনিস সম্পর্কে একটা হালকা ধারণা নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দিই। সো মনে করো তোমার অনেক টাকা হয়ে গেছে, তুমি নিজের একটা কোম্পানি স্টার্টআপ দিয়ে ফেলছো, স্টার্টআপ দাঁড়ায় গেছে। এখন তুমি চাচ্ছ যে নিজের একটা ফ্ল্যাট কিনতে উত্তরা এলাকায়। ঠিক আছে, এবং আমি অনেকদিন ধরে উত্তরাতে থাকি। তুমি আমাকে জিজ্ঞেস করলা, ভাই আমি তো উত্তরাতে একটা ফ্ল্যাট কিনতে চাই, এখন আমি কি করবো? আমি তোমাকে কয়েকটা ডেটা প্রোভাইড করলাম। যেমন আমি বলে দিলাম উত্তরা 7 নম্বর সেক্টরে যে ফ্ল্যাটগুলো আছে, এই ফ্ল্যাটগুলোর প্রাইস হচ্ছে 90 লাখ টাকা। ঠিক আছে, উত্তরা 9 নম্বর সেক্টরে যে ফ্ল্যাটগুলো আছে, এই ফ্ল্যাটগুলোর প্রাইস হচ্ছে 75 লাখ টাকা। ঠিক আছে, উত্তরা 10 নম্বর সেক্টরে যে ফ্ল্যাটগুলো, অর্থাৎ আমি যেখানে থাকি, এইখানে এভারেজে ফ্ল্যাটগুলোর দাম হচ্ছে 80 লাখ টাকা। উত্তরা 11 নম্বর সেক্টরে ফ্ল্যাটের দাম হচ্ছে 1 কোটি টাকা। ঠিক আছে, এখন তুমি আমাকে বললা যে ভাই আমার তো ইচ্ছা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে ফ্ল্যাট কিনা। এখন এইটার দাম কত হবে ভাই, আপনি একটু আইডিয়া দেন। এখন আমার কাছে মনে করো এই ডেটাটা ছাড়া আর কোনো ডেটা নাই। এখন কি করতে হবে, এইগুলোকে আমার গ্রাফে প্লট করে আমার একটা প্রাইস এস্টিমেট করতে হবে। ঠিক আছে, এই কাজটা কিভাবে করা যায়? সো এই ডাটাগুলো আমি যদি প্লট করতে চাই, প্লট করার জন্য আমি এরকম একটা গ্রাফ ইউজ করব। ঠিক আছে, সো সবার ফার্স্টেই এই যে 7 নম্বর সেক্টরের প্রাইস কত, প্রাইস হচ্ছে 90। সো আমি এখানে একটা ডট দিলাম। ঠিক আছে, এই রিজিয়নে। আচ্ছা, 9 নম্বর সেক্টরে 75, ওকে, আমি এটাও প্লট করলাম। ঠিক আছে, 10 নম্বর সেক্টরে হচ্ছে 80 লাখ, তাহলে 10-এর এখানে আমি 80 লাখের জায়গা আমি প্লট করলাম। ঠিক আছে, আর 11 নম্বর সেক্টরে 1 কোটি। সো এই যে 1 কোটির জায়গাটা আমি এখানে প্লট করলাম। ফার্স্টেই বলে নিচ্ছি, এই গ্রাফটা হচ্ছে একটা এস্টিমেটেড গ্রাফ, এটা কিন্তু স্কেল অনুযায়ী আঁকা হয়নি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই যে আমার চারটা প্রাইসের যে প্লট, এখন এটার উপর ভিত্তি করে আমার কি করতে হবে, 12 নম্বর সেক্টরে যে বাসাটা আমি কিনতে চাই, ওই বাসার কত টাকা এটা আমার প্রেডিক্ট করতে হবে। এখন এই কাজটা কিভাবে করা যায়, আমরা কি করবো, পরিসংখ্যানে একদম বেসিক যে কনসেপ্ট, যে একদম মাঝ বরাবর অর্থাৎ এভারেজ বরাবর আমরা একটা টান দিব। ঠিক আছে, এখন এই জায়গায় মনে করে নিচ্ছি এই জায়গায় আমার হচ্ছে এভারেজ। ঠিক আছে, এরকম একটা রিজিয়ন, আমি কিন্তু ক্যালকুলেটর ধরে হিসাব করিনি, ফার্স্টে বলে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি এরকম জায়গায় হচ্ছে আমার একটা এভারেজ, এবং আমি ধরে নিচ্ছি এই যে পজিশনটা, ঠিক আছে, মনে করো যে 80 এবং 90 এর মাঝামাঝি। এখন এই জায়গায় আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার প্রেডিক্টেড প্রাইস। ঠিক আছে, এখন এই জায়গায় আমার কি ভুল হইতে পারে, এইটা কি হতে পারে, বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তার মানে এইখানে আমার একটা এরর ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই জায়গায় আমরা যে কাজ করব, এই এরর ক্যালকুলেশনের জন্য পরিসংখ্যানে যেটা করা হয়, এসএসই, এই রুল ফলো করা হয়, অর্থাৎ সাম অফ স্কয়ার্ড এরর। এখন এই জায়গায় তো আমার এটা হচ্ছে আমার প্রেডিক্টেড, আর এইগুলা যে প্রাইসগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রাইস। সো আমি যেটা দেখবো, যে ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা প্রেডিক্টেড লাইন। ঠিক আছে, এই লাইনটার সাথে এই যে অ্যাকচুয়াল ভ্যালুগুলার কতটা ডিফারেন্স বা এরর কতটুকু, এই সবগুলো এররকে আমি সাম করব। এখানে কেন আমি সাম করব, কারণ মনে করো যে এই জায়গায় যে এররটা আছে, এই এররটা পজিটিভ। ঠিক আছে, আবার এই এররটা নেগেটিভ, এই এররটাও নেগেটিভ, আবার এই এররটাও পজিটিভ। এখন যদি আমি স্কয়ার না করি, স্কয়ার না করলে যেটা হবে যে এখানে পজিটিভ গুলা নেগেটিভ গুলাকে ক্যান্সেল আউট করে দিবে। তো আমার যে এররটা আমার অ্যাকুরেট হবে না। সো এই জায়গায় আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি, যে তোরা 7 নম্বর সেক্টরের যে বাসাটা, এটা হচ্ছে প্রেডিক্টেড লাইন, অর্থাৎ 85 থেকে কত, +5 দূরে। ঠিক আছে, তারপর এই বাসাটা কত, 9 নম্বর সেক্টরে, এটা হচ্ছে -10। এই বাসাটা কত, আমি ধরে নিচ্ছি এই বাসাটা হচ্ছে -5। ঠিক আছে, আর এই বাসাটা কত, এই বাসা হচ্ছে আমি ধরে নিচ্ছি +15। এখন আমি যদি এখানে এসএসই অর্থাৎ সাম অফ স্কয়ার্ড এরর বের করি, তাহলে জিনিসটা কি হবে, +5 স্কয়ার, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসে যাও, +5 স্কয়ার -10 স্কয়ার +15 স্কয়ার +-5 স্কয়ার। একটু আগে পরে হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। ক্যালকুলেটরে বসিয়ে এরর পাইলাম হচ্ছে 375। সো এটা আমার একটা ওয়ে গেল এরর বের করা, বা কিভাবে আমি বাসার প্রাইস প্রেডিক্ট করতেছি, এটার একটা ওয়ে। এখন চলো আমরা একটা মজার জিনিস দেখি। এখানে আমি কি ইন্ট্রোডিউস করলাম, এই যে যতগুলো সেক্টরের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটগুলোর এরিয়া বলে দিলাম। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এরিয়া যত বড় বাসার দাম তত বেশি। ঠিক আছে, এই জায়গায় কিছু জিনিস আমি তোমাকে এক্সপ্লেন করতেছি। সো এখানে যে ভেরিয়েবলগুলো আছে, এগুলোর উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এগুলো কিন্তু অনেকটা লেভেল হিসেবে কাজ করছে, এটা আউটপুট প্রাইস, তাই না? এখানে আমাদের কোনো হাত নাই। বাট আমাদের কোন জায়গায় আমরা কাজ করতে পারবো, কোন জায়গার ভেরিয়েবলগুলো নিয়ে আমরা আমাদের মডেলটাকে আরো স্মার্ট বানাতে পারবো, আরো বেশি এফিশিয়েন্ট বানাতে পারবো, এই যে এরিয়াগুলো। কারণ কি, এই যে এরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রাইসটা উঠানামা করতেছে বা প্রাইসটা বাড়তেছে। এরিয়া যত বেশি হচ্ছে প্রাইস তত বাড়তেছে। ঠিক আছে, এই জায়গায় এখন আমার এই যে প্রাইসগুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখন আমরা যে প্লটটা করব, এই প্লটে দেখা যাবে কি জানো, এই যে আমরা যে এরিয়া ইন্ট্রোডিউস করলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত বেশি ইন্ট্রোডিউস করবো, আমাদের তত কি হবে, আমাদের মডেলটা আরো বেশি সাফিসিয়েন্ট হবে, আরো বেশি স্মার্ট হবে। ঠিক আছে, চলো আমরা প্লটিং এ যাই। আমি করলাম কি, ছোট থেকে বড় পর্যন্ত সাজালাম। 9 নম্বর সেক্টরের এরিয়া সবচেয়ে কম, এরিয়াগুলো আমি সাথে লিখে ফেলি। 9 নম্বর সেক্টরের যে বাসাগুলোর এরিয়া হচ্ছে 1000 স্কয়ার ফিট। ঠিক আছে, 10 নম্বর সেক্টরের বাসাগুলো কত স্কয়ার ফিট, এগুলো হচ্ছে আমার 1200 স্কয়ার ফিট। ঠিক আছে, 7 নম্বর সেক্টরের যে বাসাগুলো, এগুলো হচ্ছে আমার 1400 স্কয়ার ফিট। আর 11 নম্বর সেক্টরের বাসাগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বড় বাসা,
এই বাসাগুলো হচ্ছে 1600 স্কয়ার ফিট। এখন তুমি যেটা করতে চাইতেছো সবচেয়ে ভিআইপি এলাকা এখন উত্তরা, যেটা হচ্ছে 12 নম্বর সেক্টর, একদম মেট্রো রেলের পাশে, উত্তরা উত্তরের পাশে। তোমার ইচ্ছা কি এই যে উত্তরা 12 নম্বর সেক্টরে মেট্রো রেলের পাশে যে ফ্ল্যাটগুলো, ওই ফ্ল্যাটগুলো কিনার, ঠিক আছে? সো তুমি এখান থেকে মডেলটাকে আরো বেশি এফিশিয়েন্ট বানাতে পারবা। এই কাজটা কিভাবে করবা আমরা এখন সিম্পলি জাস্ট প্লট করব। সো উত্তরা 9 নম্বর সেক্টরে যে বাসাগুলো, এই বাসাগুলোর প্রাইস হচ্ছে 75 লাখ, ঠিক আছে? আমরা জাস্ট ভ্যালুগুলো প্লট করে ফেলি। 10 নম্বর সেক্টরের বাসাগুলো হচ্ছে 80 লাখ, 7 নম্বর সেক্টরের যে বাসাগুলো এগুলো হচ্ছে 90 লাখ, আর 11 নম্বর সেক্টরের যে বাসাগুলো এগুলো হচ্ছে আমার 1 কোটি, ঠিক আছে? যেহেতু এই ডটগুলো কখনো লিনিয়ার হবে না, সো আমাদের ট্রাই করতে হবে একদম মাঝ বরাবর আমরা যাতে লাইনটা ড্র করতে পারি। সো এটা লেফট সাইডে যে পরিমাণ ফিচার আছে বা ভ্যারিয়েবল আছে, রাইট সাইডেও যাতে আমার সেম পরিমাণ ভ্যারিয়েবল থাকে, এইভাবে ড্র করতে হবে। এখন দেখো আমরা আগের গ্রাফটা যদি চিন্তা করি, আগের গ্রাফে আমাদের এই জায়গায় দেখো ডিফারেন্সটা কত ছিল, এররের সাথে প্রেডিক্টেড লাইনের সাথে আমাদের ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু এই জায়গায় আমরা যে লাইনটা প্রেডিক্ট করলাম একদম মাঝ বরাবর, এখানে কিন্তু আমাদের এরর খুবই কম, ঠিক আছে? এখন এই এররগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, তখন দেখা যাবে আমাদের যে সাম অফ স্কয়ার্ড এরর আসছিল আগেরবার 375, এইবার অনেক কমে যাবে। মনে করো এই জায়গায় আমার দেখা যাচ্ছে যে এরর হতে পারে +1, ঠিক আছে? এই জায়গায় আমার এরর হচ্ছে মনে করো +2, এই জায়গায় এরর হচ্ছে -1, আর এই জায়গায় এরর মনে করলাম -3। এখন সবগুলো এরর যদি আমি এই জায়গায় স্কয়ার করে যোগ করি, +1 স্কয়ার +2 স্কয়ার -1 স্কয়ার +-3 স্কয়ার, ঠিক আছে? তাইলে 1 + 4 + 9 কত হলো? 9 আর 4 13 আর 1 14 আর 1 15, ঠিক আছে? দেখো আমাদের এই জায়গায় এরর নেমে আসছে 15তে, আর আগেরটায় এরর কত ছিল? আগেরটায় এরর ছিল 375। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন এই জায়গায় এরিয়া অর্থাৎ আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমি ইন্ট্রোডিউস করলাম আমাদের প্লটে, আমাদের যে মেশিন লার্নিং মডেলটা আরো বেশি এফিশিয়েন্ট হয়ে গেল, আরো বেশি স্মার্ট হয়ে গেল, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমরা আরো 3-4টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাড করি, তখন কিন্তু আমাদের মডেলটা আরো বেশি এক্সপার্ট হয়ে যাবে। সো ধরে নিলাম মেট্রো রেলের পাশে 12 নম্বর সেক্টরের যে বাসাগুলো, এই বাসাগুলো হচ্ছে 1300 স্কয়ার ফিট। 1300 স্কয়ার ফিট কোথায়? এই যে 1200 আর 1400 মাঝখানে। সো এখান থেকে সেই লাইন বরাবর উঠবে এবং এই জায়গায় গিয়ে দেখবে বাসা হচ্ছে প্রায় 85 থেকে 90 এর মধ্যে, ঠিক আছে? সো এইখানে যে আমার ভ্যালুটা প্রেডিক্ট করলো, এটা আরো বেশি অ্যাকুরেট হবে। সো এটাই হচ্ছে একদম সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।